আল্লাহ তাআলার প্রতি আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান রাখতে হবে না? আল্লাহর কোনো অংশীদার আছে? কোনো শরীক আছে? যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে তাদের কি ঈমান থাকবে? তাদের নামাজ রোজা হজ যাকাত কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? যারা আল্লাহর সাথে শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, তারা কাফের মুশরিক হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? তারা কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহর সাথে শরীক করার, অংশীদার করার অর্থ কি আমাদেরকে শিখতে হবে না? আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আছে না, গুণাবলী আছে না? আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলার কোনো শুরু নেই, শেষ নেই। আল্লাহ তাআলা সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব কিছু শুনতে পায়, সব কিছু দেখতে পায়। তিনি সব কিছু জানেন। তিনি সকল বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতা রাখেন। এগুলো কার গুণাবলী? আল্লাহ তাআলার। এগুলো কার গুণাবলী? এইভাবে আল্লাহ তাআলার কর্ম আছে না? আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ তাআলা রিজিক দেন, আল্লাহ তাআলা হায়াত দেন, মৃত্যু দেন। এগুলো কার কর্ম? জোরে, এগুলো কার কর্ম? এইভাবে আল্লাহ তাআলার অধিকার আছে না? আল্লাহ তাআলা আমাদের উপর, আল্লাহ তাআলার অধিকার হচ্ছে আমরা সবাই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তার জন্যই চূড়ান্ত এবং সর্বোচ্চ আনুগত্য নিবেদন করব। আমাদের জীবন চলার পথে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে আইন দেওয়ার অধিকার কার? জোরে, আইন দেওয়ার অধিকার কার? চূড়ান্ত এবং সর্বোচ্চ আইন দেওয়ার অধিকার কার? এই যে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, গুণাবলী, অধিকার, কর্ম, এগুলোর কোনো একটাকে কোনো গায়রুল্লাহর জন্য, কোনো মাখলুকের জন্য, কোনো আলেমের জন্য, কোনো পীরের জন্য, কোনো শাসকের জন্য সাব্যস্ত করা, নির্ধারণ করা, এটা হচ্ছে শিরিক। এটা কি? এটা কি? আল্লাহ তাআলা আমাদের জীবনে চূড়ান্ত এবং সর্বোচ্চ আইন দেওয়ার অধিকার রাখে। এখন এই অধিকার যদি কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো শাসক, কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, কোনো রাজনীতিবিদ চর্চা করে, তাহলে সে কি করলো? আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহর সাথে নিজেকে শরীক করলো। এইভাবে আল্লাহ তাআলা ইবাদত পাওয়ার উপযুক্ত। আমরা যদি, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তাহলে সে কি করলো? আল্লাহর সাথে শরীক করলো। দুনিয়াতে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কি করা? এখানে সবসময় মনে রাখবা, আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই শরীক করা যাবে না।